আজকে যিনি সংসদে ধারাবাদ শিখান, আমাদের সংবিধান শিখান, সব জানতা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্ধারণ করব আগামীর বাংলাদেশ কেমন হবে। এই আন্দোলনে দেখি নতুন নতুন এক এক দিন এক একজন মাস্টার মাইন্ড। আমাদের কর্নেল ওলি আহমেদ বলেছেন, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন যে এই আন্দোলনের সাথে আমরা একমত, এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্যে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এটাই তো বাস্তবতা। আমাদের আজকের বিষয় হচ্ছে জান দেব জুলাই দেব না। আমরা জান বাংলাদেশের জন্মলগ্ন থেকে দিয়েছি, তার আগেও দিয়েছি। সেই খেলাফত আন্দোলন থেকে শুরু করে রেশমি রুমালের আন্দোলন, কত আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনে আমরা জীবন দিয়েছি। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, এবং এই হাসিনার 17 বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, আমরা শুধু জীবন দিয়েছি। আমরা তারপরে স্তব্ধ হয়ে যাই না, আমরা আবারও জীবন দেব। কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমরা দেব না, আমরা জুলাই দেব না। এই জুলাই আমাদের মহা অর্জন। আজকে আমাদের কিছু বন্ধুরা মনে করে যে আমরা জুলাই বললে বোধহয় 71 বোধহয় বিলীন হয়ে যায়। আরে 71-এর চেতনা এবং জুলাইয়ের চেতনা এক এবং অভিন্ন। 1971 সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, আমাদের কর্নেল ওলি আহমেদরা অস্ত্র হাতে নিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। কিন্তু সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু এদেশের মানুষের বৈষম্য দূর হয় নাই। আমরা, আওয়ামী লীগ ছিল, শেখ মুজিব ছিল, সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা পাওয়ার পরে একদলীয় বাকশাল কায়েম করেছে। জিয়াউর রহমান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন। আমরা শুধু সরকারের পর সরকার পেয়েছি। পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জামাত বা কোনো অন্য কোনো দল, আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন। যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্ত কে? যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? যারা শিলংয়ে ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি খেয়েছে তারা গুপ্ত? যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত? নাকি যারা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন মানুষের মধ্যে। আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার, তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল, আমরা এই বক্তব্য এখনো দিতে চাই না। আমাদের জোটের নেতা উপস্থিত আছেন, আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই নাই। আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একটাই দাবি, আমাদের নতুন আপাতত কোনো দাবি নাই। গণভোটের রায় বাস্তবায়ন চাই। আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। আমরা 31 দফা করেছিলাম, জামাত ইসলামী থেকে শুরু করে আমরা সবাই মিলে, এলডিপি ছিল। আমরা বিএনপির সাথে দীর্ঘ 20টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। সরকারের ভাগের সময় কিন্তু আমরা বিএনপির সাথে কখনো ছিলাম না। আমার নেতা মাওলানা মতিনকে মন্ত্রী করার কথা ছিল, তাকে ফোন করা হয়েছিল, তিনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু শপথ পর্যন্ত যেতে পারেন নাই। আমরা কখনো কোনো ক্ষমতার ভাগ পাইনি। বিএনপি থেকে বলেন আমরা 11 দলীয় জোটে এসেও আমরা কোনো মূল্যায়নের জন্য আমরা 11 দলীয় জোটে আসি নাই। কই, আমাদের কেউ তো জোট থেকে নির্বাচনও করে নাই। আমরা আন্দোলন সংগ্রামে আমাদের সব সময় ভূমিকা ছিল। আমার জামাটা খুললে আপনাদের অনেকেই অবাক হওয়ার মতো অবস্থা হবে, আমার পুরো পিঠ সাদা। অনেকে হয়তো মরে গিয়ে তারা বেঁচে গিয়েছে, কিন্তু আমি তো এখনো জীবন্ত শহীদের মতো আমার পুরো পিঠ। যুবলীগের নৃশংস বর্বরোচিত হামলার শিকার হয়েছি, দীর্ঘ 5 বার গ্রেপ্তার হয়েছি,
1 ডজনের মতো মামলা নিয়ে তারপরে ঘুরছি, এখনো আমার মামলার তারিখে হাজিরা দিতে হয়। এই নতুন বাংলাদেশে কিসের নতুন বাংলাদেশ করেছেন আপনারা? এই বাংলাদেশের জন্য তো আমরা জুলাই আন্দোলনে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তারা জীবন দেয় নাই, আউয়াল মিয়া, নাইমরা জীবন দেয় নাই। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমাদের আবেদন এতটুকু। আজকে আমাদেরকে আপনারা নতুন নতুন কথা বলবেন। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন না তাদের কোনো ধর্ম নেই। এখন জনগণ যদি কাউকে প্রশ্ন করে যে আমাদের প্রধানমন্ত্রীর ধর্মের নাম কি, আপনি কি উত্তর দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার কথাই তো আপনি ধরা খেয়েছেন। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। কারণ আমরা সিগনেচার করেছিলাম একত্রে ডক্টর ইউনূসকে সামনে রেখে সংসদ ভবনে। সেখানে উল্লেখ ছিল যে আমরা কোনো প্রশ্ন তুলব না, আমরা আদালতে যাব না এই জুলাই সনদ নিয়ে। আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে, আন্দোলন করা লাগতেছে। আমাদের এই নতুন বাংলাদেশে জুলাই শহীদদের বিচারের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগতেছে। লজ্জা লাগে। তারপরও বিএনপি ক্ষমতায়। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, ক্ষমতায় আছেন, আপনারা ক্ষমতায় থাকেন, কিন্তু আমাদের অঙ্গীকার, আমাদের আকাঙ্ক্ষাকে কোনোভাবে গলা টিপে হত্যা করার চেষ্টা করবেন না, তাহলে ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আমরা যদি বলি যে হাসিনা মতো আপনাদেরকে যেতে হবে, অনেকের কষ্ট হয়। আমরা দেখলাম যে গত কালকে না পরশু দিনে একজন প্রতিমন্ত্রী তিনি যেভাবে বগল দাবিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রাজপথে নেমে, আমরাও যদি রাজপথে নামি কি হবে? কি হবে? আমরা এই আজকে 2 তারিখ, এই 2 তারিখ ছিল অবস্থান কর্মসূচি। পুলিশের বাধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাধা উপেক্ষা করে এখানে আওয়ামী লীগের অফিসের সামনে তাদের নেতারা যেভাবে মরে মরে বসেছিলেন, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তারপরে কিন্তু আমরা শহীদ মিনারে গিয়েছি। আমরা কোনো কিছু পরোয়া করি নাই। নতুন বাংলাদেশের জন্য আমি খুলনাতে বলেছিলাম আমাদের প্রধান অতিথিকে, মাননীয় প্রধান অতিথি 1 মাস, বিএনপি বুঝেছে 1 মাসের ভিতরে বোধহয় পতন ঘটানো। আমরা বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন আপনি বলেন আজকে তারিখ থেকে 1 মাসের মধ্যে এই বিএনপি হয় গণভোটের রায় বাস্তবায়ন করবে, না হলে বিএনপির ঠিকানা বিএনপি তৈরি করবে। আমরা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, সন্তানের মতো জানতো এবং আমরাও তাকে মায়ের মতো জানতাম। কিন্তু বেগম খালেদা জিয়ার বিএনপি আজকে সেই বিএনপি নাই। আমি জিয়াউর রহমানের বিএনপি দেখি নাই, কিন্তু কর্নেল অলি আহমেদের মুখে বিএনপির কথা শুনেছি, জিয়াউর রহমানের কর্মকাণ্ডের কথা জেনেছি, কিন্তু আজকের বিএনপি সেই বিএনপি নয়। প্রধানমন্ত্রী আজকে তিনি অনেক সময় কথা বলেন না, তিনি শুধু টেবিল চাপড়ান। তিনি সমস্ত অপকর্মকে তিনি টেবিল চাপড়িয়ে তিনি সমর্থন যোগান। এগুলো বন্ধ করেন। হয় সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী করেন, আপনি বিএনপির চেয়ারম্যান হন, জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন করেন। আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। তা না হলে 1995 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা মনে করতে হবে। বিএনপির বন্ধুদের, আপনারা সবসময় সব কিছু মেনে নেন, কিন্তু পানি ঘোলা করে মেনে নেন। আমরা চাই না বাংলাদেশের মানুষের সামনে আপনাদের সেই ঘোলা পানিতে আপনাদেরকে আমরা বাধ্য করি। আপনারা আপনাদের মতো মেনে নেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যারা এসেছেন, আমাদের মেহমানবৃন্দ, সাংবাদিক বন্ধু এবং যারা উপস্থিতি, আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।